নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের 2024 সালের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার বাংলা বিষয়ে 7 নম্বর এবং 8 নম্বর স্কুলের প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা দেখে নাও, 1 নম্বর দাগে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্নটির উত্তর আছে কারো কথা শুনিতে না পায় কোনো জন, উত্তরটি হয়ে যাবে মেঘের গর্জন। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, ইলিয়াসের সবচেয়ে দুঃসময় এসেছিল 70 বছর বয়সে। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, ওটা প্রীতির ব্যাপার। প্রীতির ব্যাপারটি হলো, উত্তরটি হয়ে যাবে কয়েকজন ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলা। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে। এখানে জোয়ার ভাটা হলো, উত্তরটি হয়ে যাবে জীবনের উত্থান পতনের প্রতীক। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, শঙ্খ থেকে শাঁখ এটি ধ্বনি পরিবর্তনের কোন ধারা প্রযোজ্য হয়েছে, উত্তরটি হয়ে যাবে নাসিক্যি ভবন। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, বাংলায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গের সংখ্যা কটি, উত্তরটি হয়ে যাবে 20টি। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, বিপ্রকর্ষ যে ধ্বনি পরিবর্তনটির সমার্থক, উত্তর হয়ে যাবে মধ্য স্বরাগম। এরপরে তোমরা 2 নম্বর দাগে দেখো, কম বেশি 15টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, না পায় দেখিতে কেহ রবির কিরণ। রবির কিরণ দেখতে না পাওয়ার কারণ কি, উত্তরটি হয়ে যাবে ভয়ঙ্কর কালো মেঘে আকাশ ঢেকে যাওয়ার কারণে কলিঙ্গ দেশে কেউ সূর্যের কিরণ দেখতে পায়নি। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, বিশেষত্ব এই যে, এখানে কার এবং কোন বিশেষত্বের কথা বলা হয়েছে, উত্তরটি হয়ে যাবে ইলিয়াস। একসময় এই তোল্লাটি সবচেয়ে ধনী ব্যক্তি ছিল, তার কথাই এখানে বলা হয়েছে। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, যার দাম সংসারে সব ঐশ্বর্যের চাইতেও বেশি। এখানে কিসের মূল্য বোঝানো হয়েছে, উত্তরটি হয়ে যাবে সেই মমতার মূল্য বোঝানো হয়েছে, যার দাম সংসারে সব ঐশ্বর্যের চাইতেও বেশি। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, নগর কবিতায় কবি কিভাবে দিকের নিশানা করেন, উত্তরটি হয়ে যাবে নগর কবিতায় কবি তারার দিকে চেয়ে দিকের নিশানা করেন। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, ওই এবং ঔ ধ্বনি দুটিকে যৌগিক স্বর বলার কারণ কি, উত্তরটি হবে একটি মৌলিক স্বরধ্বনি ও একটি অর্ধ স্বরধ্বনি একসঙ্গে উচ্চারিত হওয়ার কারণে ওই এবং ঔ ধ্বনি গঠিত হয়, তাই এই দুটিকে যৌগিক স্বরধ্বনি বলা হয়। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, উপসর্গের প্রধান কাজ কি, উত্তরটি হয়ে যাবে ধাতু বা শব্দের আগে বসে নতুন শব্দ গঠন করে, এটাই হচ্ছে উপসর্গের প্রধান কাজ। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, উপসর্গ ও অনুসর্গের মধ্যে দুটি পার্থক্য লেখো, উত্তরটি হয়ে যাবে শব্দের আগে বসে উপসর্গ আর অনুসর্গ হচ্ছে শব্দের পরে বসে। দ্বিতীয় পার্থক্যটি হচ্ছে উপসর্গ নতুন শব্দ গঠন করতে পারে আর অনুসর্গ বিভক্তির ন্যায় কাজ করে। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, কোন মৌলিক স্বরধ্বনি লিখিত রূপ বাংলায় নেই, উত্তরটি হয়ে যাবে যেমন এখন। এখনকে আমরা এর মতন উচ্চারণ না করে এর মতন উচ্চারণ করি, তাই এটা হচ্ছে হচ্ছে মৌলিক স্বরধ্বনি। এরপর তোমরা 8 নম্বর স্কুলটি দেখে নাও, 1 দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, বীর হনুমান কার আদেশে মটরটালিকা ভেঙেছে, উত্তরটি হয়ে যাবে চণ্ডী। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, দুশ্চিন্তারও অন্ত ছিল না, কি নিয়ে দুশ্চিন্তা, উত্তরটি হয়ে যাবে আতিথেয়তা নিয়ে দুশ্চিন্তা ছিল। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, শকুন্তলার হাতের আংটি খুলে পড়ে গিয়েছিল কোথায়, উত্তরটি হয়ে যাবে শচীতীর্থের জলে। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, নগর হলো, এটির উত্তর হয়ে যাবে কাছি বাঁধা বড়শির মতো যন্ত্র বা অঙ্কুশ। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, কলকাতা থেকে কেউ বাইরে গেলেই কেমন সম্বর্ধনা মেলে, উত্তরটি হয়ে যাবে রাজোচিত। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, ধ্বনির লিখিত রূপ হলো, উত্তরটি হয়ে যাবে বর্ণ। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, দন্ত ব্যঞ্জনের উদাহরণ হলো, উত্তরটি হয়ে যাবে ত থ দ। এর পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, উনান থেকে উনুন, এখানে ধ্বনি পরিবর্তনের যে রীতিটি অনুসৃত হয়েছে সেটি হলো, উত্তর হয়ে যাবে স্বরসঙ্গতি। তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দিন, যাতে অন্যান্য ভিডিও পেতে সুবিধা হয়। আমি বলে দিচ্ছি, তোমরা দেখে নাও উত্তরগুলো। 2-এর 1 দাগে আছে দেখো, কলিঙ্গে জলধারায় বর্ষণকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, উত্তরটি হয়ে যাবে হাতির সুরের সঙ্গে তুলনা করা হয়েছে। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে জেলেটির বাড়ি কোথায় ছিল, উত্তর হয়ে যাবে চক্রাবতারে। এর পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, ইলিয়াসের সম্পত্তিতে কখন টান পড়ল, উত্তর হয়ে যাবে যখন তার ছোট ছেলেকে কিছু সম্পত্তি এবং বাড়ি এবং কিছু ছাগল
এবং ঘোড়া দিয়ে তার বাবা তাকে আলাদা করে দিয়েছিল, তখন ইলিয়াসের সম্পত্তিতে টান পড়েছিল। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, সাহিত্যের ইন্দ্র, চন্দ্র, মিত্র, বরুণেরা বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তরটি হয়ে যাবে সাহিত্যের বিশিষ্ট প্রতিভাবান স্রষ্টাদের কথা এখানে বলা হয়েছে। ইন্দ্র কথার অর্থ হচ্ছে দেবরাজ, চন্দ্র কথার অর্থ হচ্ছে ব্রহ্মার পৌত্র, আর মিত্র কথার অর্থ হচ্ছে মিত্র ও আর্য, আর বরুণারা হচ্ছে ও আর্যগণকেই বোঝানো হয়েছে। এর পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, স্বরভক্তির অপর নাম কি? উত্তরটি হয়ে যাবে বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম। কেন বলা হয় একে মধ্য স্বরাগম? না, মধ্য স্বরাগমের শব্দের মধ্যে থাকা যুক্ত ব্যঞ্জনকে ভেঙে আলাদা করে দেয়, তাই একে স্বরভক্তি বলা হয় বা মধ্য স্বরাগম বলা হয়। এর পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, নগর কবিতায় কবির বাণিজ্য তরী কোথায় কিভাবে বাঁধা পড়ে আছে? উত্তরটি হয়ে যাবে জোয়ার ভাটার বাঁধা তটের কাছে কবির বিভিন্ন ঘাত প্রতিঘাতের মাঝখানে এই নৌকাটি বাঁধা পড়ে আছে। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি ও কী কী? উত্তরটি হয়ে যাবে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি, অ থেকে এ পর্যন্ত। যেমন আমি বলে দিচ্ছি, তোমরা শুনে নাও, দিয়ে খাতায় নোট ডাউন করে নাও। অ, আ, হ্রস্বই, হ্রস্বউ, এ, ও, আর একটি হচ্ছে এ। এই হচ্ছে 7টি স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি। এর পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, অপিনিহিতি রীতিটি বাংলা ভাষায় কোন উপভাষায় ব্যবহারের প্রবণতা দেখা যায়? উত্তরটি হয়ে যাবে বঙ্গালী উপভাষা। ধন্যবাদ সবাইকে।